আমার বেতন হচ্ছে 40,000 থেকে 60,000 টাকা হলো। পরের মাসে আমি শুনলাম যে আমার হচ্ছে বাড়িওয়ালা বাড়ি ভাড়া 10,000 টাকা 5,000 টাকা বাড়ায় দিচ্ছেন আগামী বছর থেকে। আমি শুনলাম আমার সন্তানের স্কুলের বেতনটা বেড়ে গেছে। আমি ফার্মেসিতে গিয়ে দেখলাম আমার মায়ের জন্য যে খুব গুরুত্বপূর্ণ ওষুধ, সেই ওষুধের দামটা বেড়ে গেছে। আমি যাই দেখলাম যে শিশু খাদ্যর দাম হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে। সব কিছু তখন হিসাব করবে ওরা যে আমার তো 100% বেড়েছিল বেতন, কিন্তু মার্কেট তো বেড়েছে 120, 130। ফলে আপনি সামগ্রিকভাবে এই হলিস্টিক অ্যাপ্রোচে আর কি বিষয়টা দেখতে হবে। মানে এই সমাজ আসলে কী রকম আর্থসামাজিক অবস্থার মধ্যে চলছে। নিউ লিবারেল ইকোনমি মানুষকে যে কতটা হচ্ছে মানে ভোগবাদী করে তুলেছে, কতটা মানুষকে সংশয়ী করে তুলেছে, কতটা মানুষকে একটা সবসময় একটা রুটি রুজির জন্য দৌড়াদৌড়ির মধ্যে রাখছে। সেখানে মানুষ একটু স্পেস যদি পায় একটু ভালো থাকার, তখন এটা ফেয়ার মিনসে না আনফেয়ার মিনসে, তখন সেটা তার মাথায় থাকে না। ঠিক আছে, মার্কেট ইকোনমি তাকে মনে করে যে আমি কতটা কনজিউম করতে পারবো, কত ভালো কনজিউমার হব। অর্থাৎ ভালো কনজিউমার হলে আমি ভালো মানুষ। দেখবেন ছোটোবেলার থেকেই ধরেন যারা হচ্ছে এখানে এসছেন, বিসিএসে এসছেন, সবাই শিক্ষার একটা ব্যাপার হচ্ছে মানুষ হতে হবে। মানুষের সংজ্ঞাটা কি? কামাই করতে হবে। মানুষের সংজ্ঞা একটা ভালো চাকরি করতে হবে। মানুষের সংজ্ঞা বিসিএসে চান্স পেতে হবে। মানুষের সংজ্ঞা মানে হচ্ছে একটা ডাক্তার হতে হবে। ডাক্তার হয়ে শেষ না, মানে অনেক টাকা কামাই করতে হবে। হ্যাঁ, এই যে অনেক টাকা কামাই করা যে মানুষের সংজ্ঞা আমাদের সমাজ, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সবাই মিলে শিখিয়েছে। তো এই জিনিসটি কিন্তু হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস দুর্নীতি করবার জন্য। তার মানে আমরা বলতে পারি যে ভালো মানুষ হতে গেলে ভালো টাকা ইনকাম করতে হবে। এইটা হচ্ছে গিয়ে মোটেও এই সংজ্ঞাটাকে গ্রহণযোগ্য না, কিন্তু এইটাই হচ্ছে প্রায়োগিক জায়গায়, এটি সোসাইটিতে প্রায়োগিক জায়গায় আছে। এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে পাগল টাগল বলতে পারে আর কি।